আমি জানি কিভাবে ইংরেজি শিখাতে হবে। তোমরা জানো কেন ইংরেজি শিখতে হবে। সারা বাংলাদেশের মানুষ জানে কখন ইংরেজি শিখতে হবে। Hello dear learners, Assalamu alaikum. Welcome back to another new lesson of spoken English class. I hope that you are fine. I'm also fine with the blessings of Almighty Allah. Dear learners, আজকের লেসনে আমরা শিখতে যাচ্ছি। আমি যে প্রথমে বাংলা বাক্যগুলো বলেছি, এই বাংলা বাক্যগুলো এখন কিভাবে আমরা ইংলিশে ট্রান্সলেট করে বাংলার পাশাপাশি আমরা এই ধরনের কথা ইংলিশে বলবো। সুতরাং সেটাই পুরোপুরিভাবে শেয়ার করব আজকের এই লেসনে। আশা করি you will stay with me until the end of the video and you will also practice with me according to my instruction. I hope that in future you will also be able to speak English spontaneously following my lessons and we will win inshallah. আমি যেমন নিজে শিখছি সেই ব্যাপারগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি এবং আমি যে প্রসেসে স্পোকেন ইংলিশ শিখেছি ঠিক সেই প্রসেসটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি, যাতে করে আপনারা ঘরে বসেই আমার এই চ্যানেল থেকেই ফুল একটা স্পোকেন কোর্স করে নিতে পারেন এবং ইংলিশে আপনারাও কথা বলতে পারেন। ওকে, লেটস গেট স্টার্টেড আওয়ার মেইন ডিসকাশন। ডিয়ার লার্নার্স, শুরুতেই আমরা কিছু স্ট্রাকচার শিখব এবং সেই স্ট্রাকচারের সাবজেক্টগুলো পরিবর্তন করব এবং সেই স্ট্রাকচারের যে ভার্ব ব্যবহার করেছি সেই ভার্বগুলো আমরা পরিবর্তন করব। বিশেষ করে অন্যান্য ভার্ব ব্যবহার করে একাধিক সেন্টেন্স তৈরি করব এবং একাধিক সেন্টেন্স তৈরি করে সেগুলো বেশি বেশি রিপিট করব, যেটাকে সাধারণত আমরা প্র্যাকটিস বলে থাকি। ইউ হ্যাভ টু রিমেম্বার দ্যাট উইদাউট প্র্যাকটিসিং ইংলিশ it will be quite impossible for everyone to learn English and to speak English, right? So আপনাকে প্রথমে স্ট্রাকচার শিখতে হবে এবং আপনাকে বেশি বেশি ভোকাবুলারি শিখতে হবে এবং একাধিক সেন্টেন্স তৈরি করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এটাই হচ্ছে কন্ডিশন অফ লার্নিং স্পোকেন ইংলিশ, রাইট? ওকে, প্রথমে যে স্ট্রাকচারটা রয়েছে হোয়াট টু লার্ন, এর অর্থ হচ্ছে কি শিখতে হয় বা কি শিখতে হবে, রাইট? সুতরাং আমরা একটা স্ট্রাকচারের সাথে এক একটা এক্সাম্পল সেন্টেন্স ব্যবহার করব। যেমন এখানে এক্সাম্পল সেন্টেন্স রয়েছে আই নো, আমি জানি, হোয়াট টু লার্ন, কি শিখতে হয় বা কি শিখতে হবে। আমরা কিন্তু এই ধরনের কথা বলে থাকি, আমি জানি কি শিখতে হয় বা কি শিখতে হবে, রাইট? নেক্সট, when to learn, কখন শিখতে হয়, কখন শিখতে হবে। সুতরাং এক্সাম্পল সেন্টেন্স রয়েছে আই নো when to learn, আমি জানি কখন শিখতে হয় বা কখন শিখতে হবে। নেক্সট, why to learn, কেন শিখতে হয় বা কেন শিখতে হবে। এক্সাম্পল সেন্টেন্সে সেম আই নো why to learn, আমি জানি কেন শিখতে হয় বা কেন শিখতে হবে। নেক্সট, how to learn, কিভাবে শিখতে হয় বা কিভাবে শিখতে হবে। এক্সাম্পল সেন্টেন্স আই নো how to learn, আমি জানি কিভাবে শিখতে হয়, কিভাবে শিখতে হবে। whom to learn, কাকে শিখতে হয়, কাকে শিখতে হবে। সুতরাং সেন্টেন্সের অর্থটা একটু কেমন অড লাগছে, কাকে শিখতে হয়, কাকে শিখতে হবে। এই ধরনের কথা আমরা সাধারণত বলি না, বলতে অভ্যস্ত না এবং এই ধরনের সেন্টেন্স হয়ও না। সেক্ষেত্রে আমাদেরকে খেয়াল করতে হবে এখানে লার্ন শব্দটা রয়েছে, আমরা এই লার্নের স্থানে অন্যান্য ভোকাবুলারি ব্যবহার করলে সেন্টেন্সের অর্থটা মিনিংফুল হয়ে যাবে। কিভাবে? হুম টু টেল, কাকে বলতে হয়, কাকে বলতে হবে। দেখেন এবার কিন্তু সেন্টেন্সের অর্থটা খুব সুন্দর হয়েছে। আমরা কিন্তু এই ধরনের কথা বলি যে আই নো, আমি জানি, হুম টু টেল, আমি জানি কাকে বলতে হয় বা কাকে বলতে হবে, রাইট? সুতরাং এখন থেকে এই বাংলার পরিবর্তে আমরা ইংলিশে বলবো এই ধরনের কথা। উইচ ল্যাঙ্গুয়েজ, কোন ভাষাটি, টু লার্ন, শিখতে হয় বা কি শিখতে হবে। আমরা এভাবে বলি না কোন ভাষাটি শিখতে হয় বা কোন ভাষাটি শিখতে হবে। তাহলে ইংলিশটা হবে উইচ ল্যাঙ্গুয়েজ টু লার্ন, কোন ভাষাটি শিখতে হয়, কোন ভাষাটি শিখতে হবে। এক্সাম্পল সেন্টেন্সটা খেয়াল করি একটু। আই নো, আমি জানি, উইচ ল্যাঙ্গুয়েজ টু লার্ন, আমি জানি কোন ভাষাটি শিখতে হবে। দেখেন মিনিংফুল একটা সেন্টেন্স পেয়ে গেলাম এবং বাংলা এই বাক্যটার ইংলিশটা হবে ঠিক এইভাবে আই নো উইচ ল্যাঙ্গুয়েজ টু লার্ন, আমি জানি কোন ভাষাটি শিখতে হবে, রাইট? নেক্সট, হুজ ল্যাঙ্গুয়েজ টু লার্ন, কাদের ভাষা শিখতে হয় বা কাদের ভাষা শিখতে হবে। আই নো, আমি জানি, হুজ ল্যাঙ্গুয়েজ টু লার্ন,
আমি জানি কাদের ভাষা শিখতে হয় বা কাদের ভাষা শিখতে হবে। এখানে হুজ এর অর্থ হচ্ছে কাদের অথবা কার, রাইট? এইভাবেও কিন্তু হয়, হুজ ল্যাঙ্গুয়েজ, কার ভাষা, হুজ ল্যাঙ্গুয়েজ, কাদের ভাষা। সুতরাং হুজ এর অর্থ হচ্ছে কার, হুজ এর অর্থ হচ্ছে কাদের। আমরা সিঙ্গুলার এবং প্লুরাল দুটো হিসেবেই ব্যবহার করতে পারি। ওকে ডিয়ার লার্নার্স, আমি স্ট্রাকচার নিয়ে আলোচনা করলাম এবং এখন আপনারা এই স্ট্রাকচার গুলো কিভাবে মুখস্থ করবেন। প্রথমে মুখস্থ করতে হবে, তারপরে আমরা প্র্যাকটিসে যাব। আপনি জাস্ট মুখস্থ করবেন ঠিক এইভাবে। হোয়াট টু লার্ন, কি শিখতে হয়, কি শিখতে হবে। ওয়েন টু লার্ন, কখন শিখতে হয়, কখন শিখতে হবে। হোয়াই টু লার্ন, কেন শিখতে হয়, কেন শিখতে হবে। হাউ টু লার্ন, কিভাবে শিখতে হয়, কিভাবে শিখতে হবে। হুম টু লার্ন, কাকে শিখতে হয় বা কাকে শিখতে হবে। সুতরাং সেন্টেন্সের অর্থটা যদি মিনিংফুল আপনার কাছে মনে না হয়, তাহলে আমি অ্যানাদার ভার্ব ব্যবহার করি। হুম টু গিভ, কাকে দিতে হয়, কাকে দিতে হবে। হুইচ ল্যাঙ্গুয়েজ টু লার্ন, কোন ভাষাটি শিখতে হয়, কোন ভাষাটি শিখতে হবে। হুজ ল্যাঙ্গুয়েজ টু লার্ন, কার ভাষা শিখতে হয় বা কাদের ভাষা শিখতে হবে। এভাবে আপনাকে সর্বপ্রথমে একটু মুখস্থ করে নিতে হবে স্ট্রাকচার গুলো। এবারে আমরা মনে করেন যে আপনাদের মুখস্থ হয়েই গেছে, এবার আপনারা কিভাবে প্র্যাকটিস করবেন সেটাতে আমরা চলে যাব। এখন প্রথমে যে এক্সাম্পল সেন্টেন্সটা ব্যবহার করেছি, আই নো হোয়াট টু লার্ন, আমি জানি কি শিখতে হয় বা কি শিখতে হবে। এখানে দেখতে পাচ্ছি সেন্টেন্স একটা, ইংলিশ সেন্টেন্স একটা, কিন্তু বাংলা অর্থটা দুটো, বাংলা অর্থ দুটো দাঁড়ায়। আমি জানি কি শিখতে হয়, কি শিখতে হবে, এই দুটো অর্থেই ব্যবহার করতে পারেন। সুতরাং আমি প্র্যাকটিস করার সময় একটা অর্থ বেছে নিব, সেটা হচ্ছে আমি জানি কি শিখতে হবে, আমি জানি কি শিখতে হবে, রাইট? এই অর্থটাই সবচেয়ে বেশি ব্যবহার করা হয়ে থাকে এবং এই অর্থের বিশেষ করে বাংলা এই বাক্যটার ইংলিশটাই বেসিকলি এটা হয়ে থাকে। আই নো হোয়াট টু ড্রিঙ্ক, আমি জানি কি পান করতে হবে। আই নো হোয়াট টু ড্রিঙ্ক, আমি জানি কি পান করতে হবে। সুতরাং এখানে সাবজেক্ট আই রয়েছে, আমরা আই এর স্থানে উই, ইউ, হি, শি, দেই, এই যে সাতটি আমাদের সাবজেক্ট রয়েছে, সাতটি সাবজেক্ট এখানে বসাবো এবং লার্ন যে ভার্বটা রয়েছে এই ভার্বটার পরিবর্তে আমরা এই যে ফলোইং যে ভোকাবুলারি লিস্ট রয়েছে এই ভোকাবুলারি গুলো ব্যবহার করে প্র্যাকটিস করব। এই ভিডিওটা একটু বড় হতে পারে, আশা করি ধৈর্য ধরে আপনারা আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন, প্র্যাকটিস করতে থাকুন। মনে করুন এটাই হচ্ছে আপনার একটা স্পোকেন ক্লাস, রাইট, যেটা আপনি ঘরে বসেই পাচ্ছেন। সুতরাং আমার সাথে প্র্যাকটিস করতে থাকলে আপনি দেখবেন যে আপনার কাছে ইংলিশটা খুব ইজি হয়ে যাচ্ছে এবং দ্বিতীয়ত আপনি ধীরে ধীরে আপনার ফ্লুয়েন্সিটা চলে আসতেছে, রাইট? ওকে, লেটস গেট স্টার্টেড। আই নো হোয়াট টু ড্রিঙ্ক, আমি জানি কি পান করতে হবে। উই নো হোয়াট টু ড্রিঙ্ক, আমরা জানি কি পান করতে হবে। ইউ নো হোয়াট টু ড্রিঙ্ক, তুমি জানো কি পান করতে হবে। ইউ নো হোয়াট টু ড্রিঙ্ক, তোমরা জানো কি পান করতে হবে। হি নোজ হোয়াট টু ড্রিঙ্ক, সে জানে কি পান করতে হবে। শি নোজ হোয়াট টু ড্রিঙ্ক, সে জানে কি পান করতে হবে। দেই নো হোয়াট টু ড্রিঙ্ক, তারা জানে কি পান করতে হবে। নেক্সট বাই, বাই এর অর্থ হচ্ছে কেনা। সুতরাং এটা দ্বারা একটু প্র্যাকটিস করব। আই নো হোয়াট টু বাই, আমি জানি কি কিনতে হয় বা কি কিনতে হবে। উই নো হোয়াট টু বাই, আমরা জানি কি কিনতে হবে। ইউ নো হোয়াট টু বাই, তুমি জানো কি কিনতে হবে। ইউ নো হোয়াট টু বাই, তোমরা জানো কি কিনতে হবে। হি নোজ হোয়াট টু বাই, সে জানে কি কিনতে হবে। শি নোজ হোয়াট টু বাই, সে জানে কি কিনতে হবে। দেই নো হোয়াট টু বাই, তারা জানে কি কিনতে হবে। হ্যাভ এর অর্থ হচ্ছে খাওয়া। সুতরাং আমরা এভাবে বলতে পারি, আই নো হোয়াট টু হ্যাভ, আমি জানি কি খেতে হবে। উই নো হোয়াট টু হ্যাভ, আমরা জানি কি খেতে হবে। ইউ নো হোয়াট টু হ্যাভ, তুমি জানো কি খেতে হবে। ইউ নো হোয়াট টু হ্যাভ, তোমরা জানো কি খেতে হবে। হি নোজ হোয়াট টু হ্যাভ, সে জানে কি খেতে হবে। শি নোজ হোয়াট টু হ্যাভ, সে জানে কি খেতে হবে। they know what to have, তারা জানে কি খেতে হবে। নেক্সট টেল, টেল এর অর্থ হচ্ছে বলা। সুতরাং আমরা বলতে পারি I know what to tell, আমি জানি কি বলতে হবে। We know what to tell, আমরা জানি কি বলতে হবে। You know what to tell, তুমি জানো কি বলতে হবে। You know what to tell, তোমরা জানো কি বলতে হবে। He knows what to tell, সে জানে কি বলতে হবে। She knows what to tell, সে জানে কি বলতে হবে। They know what to tell, তারা জানে কি বলতে হবে। কুক এর অর্থ হচ্ছে রান্না করা। I know what to cook, আমি জানি কি রান্না করতে হবে। We know what to cook, আমরা জানি কি রান্না করতে হবে। You know what to cook, তুমি জানো কি রান্না করতে হবে।
ইউ নো হোয়াট টু কুক, তোমরা জানো কি রান্না করতে হবে। হি নোজ হোয়াট টু কুক, সে জানে কি রান্না করতে হবে। শি নোজ হোয়াট টু কুক, সে জানে কি রান্না করতে হবে। দে নো হোয়াট টু কুক, তারা জানে কি রান্না করতে হবে। ডু এর অর্থ হচ্ছে করা। আই নো হোয়াট টু ডু, আমি জানি কি করতে হবে। উই নো হোয়াট টু ডু, আমরা জানি কি করতে হবে। ইউ নো হোয়াট টু ডু, তুমি জানো কি করতে হবে। ইউ নো হোয়াট টু ডু, তোমরা জানো কি করতে হবে। হি নোজ হোয়াট টু ডু, সে জানে কি করতে হবে। শি নোজ হোয়াট টু ডু, সে জানে কি করতে হবে। দে নো হোয়াট টু ডু, তারা জানে কি করতে হবে। Dear learners, I hope that you could understand very easily how to practice, right, to increase your fluency and to learn speaking English. Okay, next, when to learn, কখন শিখতে হয় বা কখন শিখতে হবে। I know when to go, আমি জানি কখন যেতে হবে। We know when to go, আমরা জানি কখন যেতে হবে। You know when to go to school, তুমি জানো কখন স্কুলে যেতে হবে। You know when to go to office, তোমরা জানো কখন অফিসে যেতে হবে। He knows when to go to market, সে জানে কখন মার্কেটে যেতে হবে। She knows when to go to Dhaka, সে জানে কখন ঢাকায় যেতে হবে। They know when to go to Canada, তারা জানে কখন কানাডা যেতে হবে। রাইট, নেক্সট come, এর সাথে আমরা একটা অবজেক্ট ব্যবহার করব। When to come, কখন আসতে হয় বা কখন আসতে হবে। I know when to come home, আমি জানি কখন বাড়ি আসতে হবে। We know when to come home, আমরা জানি কখন বাড়ি আসতে হবে। You know when to come home, তুমি জানো কখন বাড়ি আসতে হবে। He knows when to come home, সে জানে কখন বাড়ি আসতে হবে। She knows when to come home, সে জানে কখন বাড়ি আসতে হবে। They know when to come home, তারা জানে কখন বাড়ি আসতে হবে। এখানে হোমের পরিবর্তে আমরা যে যেখানে আসব সেই জায়গাটা ব্যবহার করব, তাহলে হয়ে গেল। ক্লিন এর অর্থ হচ্ছে পরিষ্কার করা। when to clean, কখন পরিষ্কার করতে হয়, কখন পরিষ্কার করতে হবে। I know when to clean, আমি জানি কখন পরিষ্কার করতে হবে। We know when to clean the table, আমরা জানি কখন টেবিল পরিষ্কার করতে হবে। You know when to clean the floor, তুমি জানো কখন ফ্লোর পরিষ্কার করতে হবে। You know when to clean the chair, তোমরা জানো কখন চেয়ার পরিষ্কার করতে হবে। He knows when to clean the chair, সে জানে কখন চেয়ার পরিষ্কার করতে হবে। She knows when to clean the table, সে জানে কখন টেবিল পরিষ্কার করতে হবে। They know when to clean the book, তারা জানে কখন বই পরিষ্কার করতে হবে। ওকে ডিয়ার লার্নার্স, আপনারা যে যেটা পরিষ্কার করবেন সেটা ব্যবহার করবেন অবজেক্ট হিসাবে। গিভ এর অর্থ হচ্ছে দেওয়া। when to give, কখন দিতে হয়, কখন দিতে হবে। I know when to give, আমি জানি কখন দিতে হবে। We know when to give, আমরা জানি কখন দিতে হবে। You know when to give money, তুমি জানো কখন টাকা দিতে হবে। You know when to give money, তোমরা জানো কখন টাকা দিতে হবে। রাইট, He knows when to give, সে জানে কখন দিতে হবে। She knows when to give book, সে জানে কখন বই দিতে হবে। They know when to give blood, তারা জানে কখন ব্লাড দিতে হবে। সুতরাং গিভ অর্থ দেওয়া, এটা দিয়ে আপনারা সবকিছুই দিবেন। রিড এর অর্থ হচ্ছে পড়া, সুতরাং যা কিছু আছে সবই আমরা পড়বো, যেটা পড়ার মতো। when to read, কখন পড়তে হয় বা কখন পড়তে হবে। I know when to read, আমি জানি কখন পড়তে হয় বা কখন পড়তে হবে। রাইট, I know when to read book, আমি জানি কখন বই পড়তে হবে। We know when to read the newspaper, আমরা জানি কখন পত্রিকা পড়তে হবে। You know when to read magazine, তুমি জানো কখন ম্যাগাজিন পড়তে হবে। You know when to read books, তোমরা জানো কখন বইগুলো পড়তে হবে। He knows when to read newspaper, সে জানে কখন বই পড়তে হবে। She knows when to read magazine, সে জানে কখন ম্যাগাজিন পড়তে হবে। They know when to read newspaper, তারা জানে কখন পত্রিকা পড়তে হবে। প্লেই এর অর্থ হচ্ছে খেলাধুলা করা, সুতরাং পৃথিবীতে যে ধরনের খেলা রয়েছে সবই আমরা প্লে দিয়ে খেলবো। রাইট, when to play, কখন খেলতে হয় বা কখন খেলতে হবে। I know when to play, আমি জানি কখন খেলতে হবে। We know when to play cricket, আমরা জানি কখন ক্রিকেট খেলতে হবে। You know when to play football, তুমি জানো কখন ফুটবল খেলতে হবে। You know when to play basketball, তোমরা জানো কখন বাস্কেটবল খেলতে হবে। He knows when to play chess, সে জানে কখন দাবা খেলতে হবে। She knows when to play football, সে জানে কখন ফুটবল খেলতে হবে। They know when to play volleyball, তারা জানে কখন ভলিবল খেলতে হবে। নেক্সট,
why to learn কেন শিখতে হয় বা কেন শিখতে হবে। I know why to learn আমি জানি কেন শিখতে হয় বা কেন শিখতে হবে। সুতরাং ভার্ব রয়েছে ফাইট, ফাইট এর অর্থ হচ্ছে যুদ্ধ করা। I know why to fight আমি জানি কেন যুদ্ধ করতে হবে। I know why to fight for the country আমি জানি কেন দেশের জন্য যুদ্ধ করতে হবে। Fight for এর অর্থ হচ্ছে কোনো কিছুর জন্য যুদ্ধ করা। So I know why to fight for the country আমি জানি কেন দেশের জন্য যুদ্ধ করতে হয় বা কেন দেশের জন্য যুদ্ধ করতে হবে। We know why to fight for the country আমরা জানি কেন দেশের জন্য যুদ্ধ করতে হবে। You know why to fight for the country তুমি জানো কেন দেশের জন্য যুদ্ধ করতে হবে। You know why to fight for the country তোমরা জানো কেন দেশের জন্য যুদ্ধ করতে হবে। He knows why to fight for the country সে জানে কেন দেশের জন্য যুদ্ধ করতে হবে। She knows why to fight for the country সে জানে কেন দেশের জন্য যুদ্ধ করতে হবে। They know why to fight for the country তারা জানে কেন দেশের জন্য যুদ্ধ করতে হবে। Read এর অর্থ হচ্ছে পড়া। Why to read কেন পড়তে হয় বা কেন পড়তে হবে। I know why to read আমি জানি কেন পড়তে হবে। I know why to read newspaper আমি জানি কেন পত্রিকা পড়তে হবে। We know why to read book আমরা জানি কেন বই পড়তে হবে। You know why to read newspaper তুমি জানো কেন পত্রিকা পড়তে হবে। You know why to read newspaper তোমরা জানো কেন পত্রিকা পড়তে হবে। He knows why to read magazine সে জানে কেন ম্যাগাজিন পড়তে হবে। She knows why to read magazine সে জানে কেন ম্যাগাজিন পড়তে হবে। They know why to read newspaper তারা জানে কেন পত্রিকা পড়তে হবে। সুতরাং আপনারা যেটা পড়বেন সেটা আপনারা অবজেক্ট হিসেবে ব্যবহার করবেন। হাইড এর অর্থ হচ্ছে লুকানো। সুতরাং আমরা এখন কিছু লুকাবো। Why to hide কেন লুকাতে হয় বা কেন লুকাতে হবে। I know why to hide আমি জানি কেন লুকাতে হবে। We know why to hide book আমরা জানি কেন বই লুকাতে হবে। You know why to hide pen তুমি জানো কেন কলম লুকাতে হবে। You know why to hide pen তোমরা জানো কেন লুকাতে হবে। He knows why to hide book সে জানে কেন বই লুকাতে হবে। She knows why to hide book সে জানে কেন বই লুকাতে হবে। They know why to hide money তারা জানে কেন টাকা লুকাতে হবে। Swim এর অর্থ হচ্ছে সাঁতার কাটা। Why to swim কেন সাঁতার কাটতে হয় বা কেন সাঁতার কাটতে হবে। I know why to swim আমি জানি কেন সাঁতার কাটতে হবে। We know why to swim in the pond আমরা জানি কেন পুকুরে সাঁতার কাটতে হবে। You know why to swim in the pond তুমি জানো কেন পুকুরে সাঁতার কাটতে হবে। You know why to swim in the pond তোমরা জানো কেন পুকুরে সাঁতার কাটতে হবে। He knows why to swim in the river সে জানে কেন নদীতে সাঁতার কাটতে হবে। She knows why to swim in the river সে জানে কেন নদীতে সাঁতার কাটতে হবে। They know why to swim in the river তারা জানে কেন নদীতে সাঁতার কাটতে হবে। Build এর অর্থ হচ্ছে নির্মাণ করা। সুতরাং যা কিছু রয়েছে আমরা নির্মাণ করব। Why to build কেন নির্মাণ করতে হয় বা কেন নির্মাণ করতে হবে। নির্মাণ করা কিংবা তৈরি করা কোনো বাড়ি তৈরি করার ক্ষেত্রে আমরা build ব্যবহার করতে পারি। I know why to build আমি জানি কেন নির্মাণ করতে হবে। We know why to build a house আমরা জানি কেন একটি বাড়ি নির্মাণ করতে হবে। You know why to build a house তুমি জানো কেন একটি বাড়ি নির্মাণ করতে হবে। You know why to build a house তোমরা জানো কেন একটি বাড়ি নির্মাণ করতে হবে। He knows why to build a house সে জানে কেন একটি বাড়ি নির্মাণ করতে হবে। She knows why to build a house সে জানে কেন একটি বাড়ি নির্মাণ করতে হবে। They know why to build a house তারা জানে কেন একটি বাড়ি নির্মাণ করতে হবে। Scold এর অর্থ হচ্ছে বকা দেওয়া। কাউকে বকাঝকা করার ক্ষেত্রে আমরা scold ব্যবহার করব। Why to scold কেন বকা দিতে হয় বা কেন বকা দিতে হবে। I know why to scold আমি জানি কেন বকা দিতে হয় বা কেন বকা দিতে হবে। We know why to scold the boy আমরা জানি কেন ছেলেটিকে বকা দিতে হবে। You know why to scold the boy তুমি জানো কেন ছেলেটিকে বকা দিতে হবে। You know why to scold the boy তোমরা জানো কেন ছেলেটিকে বকা দিতে হবে। He knows why to scold the boy সে জানে কেন ছেলেটিকে বকা দিতে হবে। She knows why to scold the boy সে জানে কেন ছেলেটিকে বকা দিতে হবে। They know why to scold the boy তারা জানে কেন ছেলেটিকে বকা দিতে হবে। নেক্সট, হাউ টু লার্ন কেন শিখতে হয় বা কেন শিখতে হবে।
স্পিক এর অর্থ হচ্ছে কথা বলা। হাউ টু স্পিক কিভাবে কথা বলতে হয় বা কিভাবে কথা বলতে হবে। আই নো হাউ টু স্পিক আমি জানি কিভাবে কথা বলতে হবে। উই নো হাউ টু স্পিক আমরা জানি কিভাবে কথা বলতে হবে। ইউ নো হাউ টু স্পিক তুমি জানো কিভাবে কথা বলতে হবে। ইউ নো হাউ টু স্পিক তোমরা জানো কিভাবে কথা বলতে হবে। হি নোজ হাউ টু স্পিক সে জানে কিভাবে কথা বলতে হবে। শি নোজ হাউ টু স্পিক সে জানে কিভাবে কথা বলতে হবে। they know how to speak তারা জানে কিভাবে কথা বলতে হবে। প্র্যাকটিস এর অর্থ হচ্ছে চর্চা করা। হাউ টু প্র্যাকটিস কিভাবে চর্চা করতে হবে। আই নো হাউ টু প্র্যাকটিস ইংলিশ আমি জানি কিভাবে ইংলিশ চর্চা করতে হবে। উই নো হাউ টু প্র্যাকটিস ইংলিশ আমরা জানি কিভাবে ইংলিশ চর্চা করতে হবে। ইউ নো হাউ টু প্র্যাকটিস ইংলিশ তুমি জানো কিভাবে ইংলিশ চর্চা করতে হবে। ইউ নো হাউ টু প্র্যাকটিস ইংলিশ তোমরা জানো কিভাবে ইংলিশ চর্চা করতে হবে। হি নোজ হাউ টু প্র্যাকটিস ইংলিশ সে জানে কিভাবে ইংলিশ চর্চা করতে হবে। শি নোজ হাউ টু প্র্যাকটিস ইংলিশ সে জানে কিভাবে ইংলিশ চর্চা করতে হবে। they know how to practice ইংলিশ তারা জানে কিভাবে ইংলিশ চর্চা করতে হবে। থিঙ্ক এর অর্থ হচ্ছে চিন্তা করা। হাউ টু থিঙ্ক কিভাবে চিন্তা করতে হয় বা কিভাবে চিন্তা করতে হবে। আই নো হাউ টু থিঙ্ক আমি জানি কিভাবে চিন্তা করতে হবে। উই নো হাউ টু থিঙ্ক আমরা জানি কিভাবে চিন্তা করতে হবে। ইউ নো হাউ টু থিঙ্ক তুমি জানো কিভাবে চিন্তা করতে হবে। ইউ নো হাউ টু থিঙ্ক তোমরা জানো কিভাবে চিন্তা করতে হবে। হি নোজ হাউ টু থিঙ্ক সে জানে কিভাবে চিন্তা করতে হবে। শি নোজ হাউ টু থিঙ্ক সে জানে কিভাবে চিন্তা করতে হবে। they know how to think তারা জানে কিভাবে চিন্তা করতে হবে। টিচ এর অর্থ হচ্ছে শেখানো কিংবা শিক্ষা দেয়া। হাউ টু টিচ কিভাবে শেখাতে হয় কিভাবে শেখাতে হবে। আই নো হাউ টু টিচ ইংলিশ আমি জানি কিভাবে ইংরেজি শেখাতে হবে। উই নো হাউ টু টিচ ইংলিশ আমরা জানি কিভাবে ইংলিশ শেখাতে হবে। ইউ নো হাউ টু টিচ ইংলিশ তুমি জানো কিভাবে ইংলিশ শেখাতে হবে। ইউ নো হাউ টু টিচ ইংলিশ তোমরা জানো কিভাবে ইংরেজি শেখাতে হবে। হি নোজ হাউ টু টিচ ইংলিশ সে জানে কিভাবে ইংরেজি শেখাতে হবে। শি নোজ হাউ টু টিচ ইংলিশ সে জানে কিভাবে ইংরেজি শেখাতে হবে। they know how to teach ইংলিশ তারা জানে কিভাবে ইংরেজি শেখাতে হবে। স্লিপ এর অর্থ হচ্ছে ঘুমানো। হাউ টু স্লিপ কিভাবে ঘুমাতে হয় বা কিভাবে ঘুমাতে হবে। আই নো হাউ টু স্লিপ আমি জানি কিভাবে ঘুমাতে হবে। উই নো হাউ টু স্লিপ আমরা জানি কিভাবে ঘুমাতে হবে। ইউ নো হাউ টু স্লিপ তুমি জানো কিভাবে ঘুমাতে হবে। ইউ নো হাউ টু স্লিপ তোমরা জানো কিভাবে ঘুমাতে হবে। হি নোজ হাউ টু স্লিপ সে জানে কিভাবে ঘুমাতে হবে। শি নোজ হাউ টু স্লিপ সে জানে কিভাবে ঘুমাতে হবে। they know how to sleep তারা জানে কিভাবে ঘুমাতে হবে। রাইট ওকে ডিয়ার লার্নার্স নেক্সট ড্রাইভ। ড্রাইভ এর অর্থ হচ্ছে চালানো। ড্রাইভ আঁকা এর অর্থ হচ্ছে গাড়ি চালানো। হাউ টু ড্রাইভ কিভাবে চালাতে হয় বা কিভাবে চালাতে হবে। হাউ টু ড্রাইভ আঁকা কিভাবে গাড়ি চালাতে হবে। হাউ টু ড্রাইভ আঁকা কিভাবে একটি গাড়ি চালাতে হবে। আই নো হাউ টু ড্রাইভ আঁকা আমি জানি কিভাবে একটি গাড়ি চালাতে হবে। উই নো হাউ টু ড্রাইভ আঁকা আমরা জানি কিভাবে একটি গাড়ি চালাতে হবে। ইউ নো হাউ টু ড্রাইভ আঁকা তুমি জানো কিভাবে একটি গাড়ি চালাতে হবে। ইউ নো হাউ টু ড্রাইভ আঁকা তোমরা জানো কিভাবে একটি গাড়ি চালাতে হবে। হি নোজ হাউ টু ড্রাইভ আঁকা সে জানে কিভাবে একটি গাড়ি চালাতে হবে। শি নোজ হাউ টু ড্রাইভ আঁকা সে জানে কিভাবে একটি গাড়ি চালাতে হবে। they know how to drive আঁকা তারা জানে কিভাবে একটি গাড়ি চালাতে হবে। নেক্সট whom to learn কাকে শিখতে হয় বা কাকে শিখতে হবে। সেন্টেন্সটা মিনিংফুল করার জন্য আমরা ভার্ব পরিবর্তন করব। ভার্ব টেল। টেল এর অর্থ হচ্ছে বলা। whom to tell কাকে বলতে হয় বা কাকে বলতে হবে। I know whom to tell আমি জানি কাকে বলতে হবে। We know whom to tell আমরা জানি কাকে বলতে হবে। You know whom to tell তুমি জানো কাকে বলতে হবে। You know whom to tell তোমরা জানো কাকে বলতে হবে। He knows whom to tell সে জানে কাকে বলতে হবে। She knows whom to tell সে জানে কাকে বলতে হবে। They know whom to tell তারা জানে কাকে বলতে হবে। Give এর অর্থ হচ্ছে দেওয়া। whom to give কাকে দিতে হবে। whom to give a pen কাকে একটি কলম দিতে হবে। I know whom to give a pen আমি জানি কাকে একটি কলম দিতে হবে। We know whom to give a pen আমরা জানি কাকে একটি কলম দিতে হবে। You know whom to give a pen তোমরা জানো কাকে একটি কলম দিতে হবে।
ইউ নো হুম টু গিভ বুক, তোমরা জানো কাকে বই দিতে হবে। হি নোজ হুম টু গিভ বুক, সে জানে কাকে বই দিতে হবে। শি নোজ হুম টু গিভ মানি, সে জানে কাদেরকে টাকা দিতে হবে। শি নোজ হুম টু গিভ মানি, সে জানে কাকে টাকা দিতে হবে। দে নো হুম টু গিভ স্যালারি, তারা জানে কাদেরকে স্যালারি দিতে হবে। ওকে, নেক্সট থ্যাঙ্ক। থ্যাঙ্ক এর অর্থ হচ্ছে ধন্যবাদ জানানো। হুম টু থ্যাঙ্ক, কাদেরকে ধন্যবাদ জানাতে হবে। আই নো হুম টু থ্যাঙ্ক, আমি জানি কাদেরকে ধন্যবাদ দিতে হবে কিংবা ধন্যবাদ জানাতে হবে। উই নো হুম টু থ্যাঙ্ক, আমরা জানি কাকে ধন্যবাদ দিতে হবে। ইউ নো হুম টু থ্যাঙ্ক, তুমি জানো কাকে ধন্যবাদ দিতে হবে। হি নোজ হুম টু থ্যাঙ্ক, সে জানে কাকে ধন্যবাদ জানাতে হবে। শি নোজ হুম টু থ্যাঙ্ক, সে জানে কাকে ধন্যবাদ জানাতে হবে। দে নো হুম টু থ্যাঙ্ক, তারা জানে কাকে ধন্যবাদ জানাতে হবে। ইনফর্ম, ইনফর্ম এর অর্থ হচ্ছে জানানো। সুতরাং হুম টু ইনফর্ম, কাকে জানাতে হয় বা কাকে জানাতে হবে। আই নো হুম টু ইনফর্ম, আমি জানি কাকে জানাতে হবে। উই নো হুম টু ইনফর্ম, আমরা জানি কাকে জানাতে হবে। ইউ নো হুম টু ইনফর্ম, তুমি জানো কাকে জানাতে হবে। ইউ নো হুম টু ইনফর্ম, তোমরা জানো কাকে জানাতে হবে। হি নোজ হুম টু ইনফর্ম, সে জানে কাকে জানাতে হবে। শি নোজ হুম টু ইনফর্ম, সে জানে কাকে জানাতে হবে। দে নো হুম টু ইনফর্ম, তারা জানে কাকে জানাতে হবে। যে জিনিসটা জানাবো সেটা হবে আমাদের অবজেক্ট, সুতরাং ইনফর্মের সাথে আমরা অবজেক্ট ব্যবহার করতে পারি। আমরা এভাবে বলতে পারি, আই নো হুম টু ইনফর্ম দি ইনফরমেশন, আমি জানি কাকে তথ্য জানাতে হবে। ওকে, নেক্সট হেল্প। হেল্প এর অর্থ হচ্ছে সাহায্য করা। হুম টু হেল্প, কাকে সাহায্য করতে হয় বা কাকে সাহায্য করতে হবে। আই নো হুম টু হেল্প, আমি জানি কাকে সাহায্য করতে হবে বা আমি জানি কাদেরকে সাহায্য করতে হবে। আমরা সিঙ্গুলার এবং প্লুরাল দুটোই ব্যবহার করতে পারি। আমি সিঙ্গুলার ব্যবহার করছি। আই নো হুম টু হেল্প, আমি জানি কাকে সাহায্য করতে হবে। উই নো হুম টু হেল্প, আমরা জানি কাকে সাহায্য করতে হবে। ইউ নো হুম টু হেল্প, তুমি জানো কাকে সাহায্য করতে হবে। ইউ নো হুম টু হেল্প, তোমরা জানো কাকে সাহায্য করতে হবে। হি নোজ হুম টু হেল্প, সে জানে কাকে সাহায্য করতে হবে। শি নোজ হুম টু হেল্প, সে জানে কাকে সাহায্য করতে হবে। দে নো হুম টু হেল্প, তারা জানে কাদেরকে সাহায্য করতে হবে। লাভ এর অর্থ হচ্ছে ভালোবাসা কিংবা কাউকে অধিক পরিমাণে পছন্দ করা। হুম টু লাভ, কাকে ভালোবাসতে হয় কিংবা কাকে ভালোবাসতে হবে। আই নো হুম টু লাভ, আমি জানি কাকে ভালোবাসতে হবে। ওয়াও, চমৎকার একটি অর্থ, তাই না? আমরা কিন্তু এই ধরনের কথা বলে থাকি বাংলায়। এখন থেকে একটু ইংলিশে বলবো। উই নো হুম টু লাভ, আমরা জানি কাকে ভালোবাসতে হবে। ইউ নো হুম টু লাভ, তুমি জানো কাকে ভালোবাসতে হবে। ইউ নো হুম টু লাভ, তোমরা জানো কাকে ভালোবাসতে হবে। হি নোজ হুম টু লাভ, সে জানে কাকে ভালোবাসতে হবে। শি নোজ হুম টু লাভ, সে জানে কাকে ভালোবাসতে হবে। দে নো হুম টু লাভ, তারা জানে কাকে ভালোবাসতে হবে। ডিয়ার ভিউয়ার্স, আমি বুঝতে পারছি লেসনটি অনেক বড় হয়ে যাচ্ছে, তারপরে ধৈর্য ধরে আমার সাথে থাকুন, আমার সাথে প্র্যাকটিস করুন এবং আপনার এই সময়টা আমি আশা করি ওয়েস্ট হবে না। আপনার সময়টা কাজে লাগাতে আপনি লেসনটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আমার সাথে প্র্যাকটিস করতে থাকুন। বাট I will request you that you should stay with me until the end of the video, and after finishing this lesson you will also be able to realize that how much have you been benefited by watching this lesson. Okay, stay with me. Next, which language to learn, কোন ভাষাটি শিখতে হয় বা কোন ভাষাটি শিখতে হবে। I know which language to learn, আমি জানি কোন ভাষাটি শিখতে হবে। We know which language to learn, আমরা জানি কোন ভাষাটি শিখতে হবে। You know which language to learn, তুমি জানো কোন ভাষাটি শিখতে হবে। You know which language to learn, তোমরা জানো কোন ভাষাটি শিখতে হবে। He knows which language to learn, সে জানে কোন ভাষাটি শিখতে হবে। She knows which language to learn, সে জানে কোন ভাষাটি শিখতে হবে। They know which language to learn, তারা জানে কোন ভাষাটি শিখতে হবে। পিকচার অ্যান্ড ড্র। ল্যাঙ্গুয়েজ, এখানে আমরা পিকচার নাউন ব্যবহার করব। লার্ন, এখানে আমরা ড্র ভার্ব ব্যবহার করব। I know which picture to draw, আমি জানি কোন ছবিটি আঁকতে হবে। We know which picture to draw, আমরা জানি কোন ছবিটি আঁকতে হবে। You know which picture to draw, তুমি জানো কোন ছবিটি আঁকতে হবে। You know which picture to draw, তোমরা জানো কোন ছবিটি আঁকতে হবে। He knows which picture to draw, সে জানে কোন ছবিটি আঁকতে হবে। She knows which picture to draw, সে জানে কোন ছবিটি আঁকতে হবে।
they know which picture to draw, তারা জানে কোন ছবিটি আঁকতে হবে। car and drive, I know which car to drive, আমি জানি কোন গাড়িটি চালাতে হবে। we know which car to drive, আমরা জানি কোন গাড়িটি চালাতে হবে। you know which car to drive, তুমি জানো কোন গাড়িটি চালাতে হবে। you know which car to drive, তোমরা জানো কোন গাড়িটি চালাতে হবে। he knows which car to drive, সে জানে কোন গাড়িটি চালাতে হবে। she knows which car to drive, সে জানে কোন গাড়িটি চালাতে হবে। they know which car to drive, তারা জানে কোন গাড়িটি চালাতে হবে। next, book and read, I know which book to read, আমি জানি কোন বইটি পড়তে হবে। we know which book to read, আমরা জানি কোন বইটি পড়তে হবে। you know which book to read, তুমি জানো কোন বইটি পড়তে হবে। you know which book to read, তোমরা জানো কোন বইটি পড়তে হবে। he knows which book to read, সে জানে কোন বইটি পড়তে হবে। she knows which book to read, সে জানে কোন বইটি পড়তে হবে। they know which book to read, তারা জানে কোন বইটি পড়তে হবে। next, whose language to learn, কাদের ভাষা শিখতে হবে। I know whose language to learn, আমি জানি কাদের ভাষা শিখতে হবে। we know whose language to learn, আমরা জানি কাদের ভাষা শিখতে হবে। you know whose language to learn, তুমি জানো কাদের ভাষা শিখতে হবে। you know whose language to learn, তোমরা জানো কাদের ভাষা শিখতে হবে। he knows whose language to learn, সে জানে কাদের ভাষা শিখতে হবে। she knows whose language to learn, সে জানে কাদের ভাষা শিখতে হবে। they know whose language to learn, তারা জানে কাদের ভাষা শিখতে হবে। poem and recite, সুতরাং ল্যাঙ্গুয়েজের স্থানে poem ব্যবহার করব, লার্নের স্থানে রিসাইট ব্যবহার করব। whose poem to recite, কার কবিতাটি আবৃত্তি করতে হয় বা কার কবিতাটি আবৃত্তি করতে হবে। I know whose poem to recite, আমি জানি কার কবিতাটি আবৃত্তি করতে হবে। we know whose poem to recite, আমরা জানি কার কবিতাটি আবৃত্তি করতে হবে। you know whose poem to recite, তুমি জানো কার কবিতাটি আবৃত্তি করতে হবে। you know whose poem to recite, তোমরা জানো কার কবিতাটি আবৃত্তি করতে হবে। he knows whose poem to recite, সে জানে কার কবিতাটি আবৃত্তি করতে হবে। she knows whose poem to recite, সে জানে কার কবিতাটি আবৃত্তি করতে হবে। they know whose poem to recite, তারা জানে কাদের কবিতাটি আবৃত্তি করতে হবে। নেক্সট, সাজেশন এন্ড টেক, সাজেশন এর অর্থ হচ্ছে পরামর্শ, সুতরাং ল্যাঙ্গুয়েজের স্থানে আমরা সাজেশন ব্যবহার করব, লার্নের স্থানে আমরা টেক ব্যবহার করব। টেক এর অর্থ হচ্ছে লওয়া। হুজ সাজেশন টু টেক, কার পরামর্শ নিতে হবে। I know whose suggestion to take, আমি জানি কার পরামর্শ গ্রহণ করতে হবে। we know whose suggestion to take, আমরা জানি কার পরামর্শ গ্রহণ করতে হবে। you know whose suggestion to take, তুমি জানো কার পরামর্শ গ্রহণ করতে হবে। you know whose suggestion to take, তোমরা জানো কার পরামর্শ গ্রহণ করতে হবে। he knows whose suggestion to take, সে জানে কার পরামর্শ গ্রহণ করতে হবে। she knows whose suggestion to take, সে জানে কার পরামর্শ গ্রহণ করতে হবে। they know whose suggestion to take, তারা জানে কার পরামর্শ গ্রহণ করতে হবে। ওকে, নেক্সট, লেকচার এন্ড লিসেন। whose lecture to listen, কার লেকচার শুনতে হবে। I know whose lecture to listen, আমি জানি কার লেকচার শুনতে হবে। we know whose lecture to listen, আমরা জানি কার লেকচার শুনতে হবে। you know whose lecture to listen, তুমি জানো কার লেকচার শুনতে হবে। you know whose lecture to listen, তোমরা জানো কার লেকচার শুনতে হবে। he knows whose lecture to listen, সে জানে কার লেকচার শুনতে হবে। she knows whose lecture to listen, সে জানে কার লেকচার শুনতে হবে। they know whose lecture to listen, তারা জানে কার লেকচার শুনতে হবে। ওকে, নেক্সট, কোম্পানি এর অর্থ হচ্ছে সঙ্গ, অ্যাভয়েড এর অর্থ হচ্ছে এড়িয়ে চলা, সুতরাং ল্যাঙ্গুয়েজের স্থানে কোম্পানি ব্যবহার করব, লার্নের স্থানে অ্যাভয়েড ব্যবহার করব। হুজ কোম্পানি টু অ্যাভয়েড, কার সঙ্গ এড়িয়ে চলতে হবে। I know whose company to avoid, আমি জানি কার সঙ্গ এড়িয়ে চলতে হবে। we know whose company to avoid, আমরা জানি কার সঙ্গ এড়িয়ে চলতে হবে। you know whose company to avoid, তুমি জানো কার সঙ্গ এড়িয়ে চলতে হবে। you know whose company to avoid, তোমরা জানো কার সঙ্গ এড়িয়ে চলতে হবে। he knows whose company to avoid, সে জানে কার সঙ্গ এড়িয়ে চলতে হবে।
She knows whose company to avoid. সে জানে কার সঙ্গ এড়িয়ে চলতে হবে। They know whose company to avoid. তারা জানে কার সঙ্গ এড়িয়ে চলতে হবে। ওকে ডিয়ার লার্নার্স, আই হোপ দ্যাট আপনারা খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন কিভাবে আপনাকে প্র্যাকটিস করতে হবে। সুতরাং আমি যেভাবে প্র্যাকটিস করে দেখিয়ে দিয়েছি, এভাবে প্র্যাকটিস করার দায়িত্ব এখন আপনাদের। বাসায় বসে প্র্যাকটিস করতে থাকুন। আশা করি আপনারা ধীরে ধীরে ইংলিশ আয়ত্ত করতে পারবেন, এবং এভাবে যদি প্র্যাকটিস করতে পারেন তাহলে ধীরে ধীরে আপনারা আপনাদের ফ্লুয়েন্সিও ফিরে পাবেন। ওকে, আজকে এই পর্যন্ত। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো লেসন নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার চেষ্টা করবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্টস করে আপনার মতামত জানাবেন। ওকে, পরবর্তীতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবার প্রতি অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।